দক্ষিণবঙ্গের সবথেকে বড় মাদ্রাসা হলো গহরডাঙ্গা মাদ্রাসা। বাংলাদেশের ইসলামী শিক্ষা ও সংস্কৃতির অগ্রগতিতে যে কয়টি নাম চিরভাস্কর, তাদের মধ্যে হলেন অন্যতম আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাহি। তার জীবন, শিক্ষা ও সংগ্রাম এক উজ্জ্বল উদাহরণ। গহরডাঙ্গা মাদ্রাসা তার হাতে প্রতিষ্ঠিত এমন একটি প্রতিষ্ঠান যা আজও দেশের ইসলামী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শৈশব ও জন্মভূমি: 1896 সালে ফরিদপুর জেলার অন্তর্গত ডাঙ্গার উপজেলার পারুলিয়া গ্রামের এক ধর্মপরায়ণ পরিবারে জন্মগ্রহণ করেন শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাহি। শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাহি তার পিতা ছিলেন একজন আলেম, যিনি ধর্মীয় শিক্ষা প্রসারে আত্মনিবেশ করেছিলেন। শিক্ষা জীবন: শিক্ষার প্রতি তার আকাঙ্ক্ষা ছিল অসীম। শৈশবেই কোরআন ও প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর তিনি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বিখ্যাত মাদ্রাসায় পড়াশোনা করেন। দারুল উলুম দেওবন্দ থেকে স্নাতক সম্পন্ন করে তিনি ইসলামী ফিকহ, হাদিস ও তাফসিরের আগাধ জ্ঞান অর্জন করেন। গহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠা: 1920 সালে তিনি গহরডাঙ্গা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি আজও ইসলামী জ্ঞান চর্চার একটি বড় কেন্দ্র হিসেবে পরিচিত। মাদ্রাসার উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে ইসলামী শিক্ষার আলো দিয়ে সুশিক্ষিত করা। জীবনব্যাপী অবদান: শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাহি তার জীবনে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। তিনি ইসলামী চিন্তাধারার প্রসারের দাওয়াত বৃত্ততার মাধ্যমে কাজ করে গেছেন। তিনি বহু আলেম গড়ে তুলেছেন, যারা বাংলাদেশ সহ সারা বিশ্বে ইসলামের পতাকা উঁচু করে রেখেছেন। মৃত্যু ও উত্তরাধিকার: 1969 সালের 21 জানুয়ারি এই মহান আলেম ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সমগ্র দেশ গভীর শোকাহত হয়। তার দেখানো পথ আজও লক্ষ লক্ষ মানুষ পথ প্রদর্শন করছে। আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাহি আমাদের জীবনের এক অনুপ্রেরণার নাম। গহরডাঙ্গা মাদ্রাসার মতো প্রতিষ্ঠান তার জীবনের সবথেকে বড় দান, যা তার আদর্শ ও শিক্ষার বহিঃপ্রকাশ। এ ধরনের মানুষ যুগে যুগে একবার জন্ম নেন। هذا البيان المقتضب بلسان منطوق العرب وعلى مضامين الأدب قد جاءنا خير الكلام العبد بالشوق ابتهل طوعا ويم গহরডাঙ্গা মাদ্রাসার ওয়াজ মাহফিল বাংলাদেশের ইসলামী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মাহফিল শুধু ধর্মীয় বাণী প্রচার করার স্থান নয়, এটি জ্ঞান চর্চা, আত্মশুদ্ধি এবং সমাজ উন্নতির একটি কেন্দ্র হিসেবে পরিচিত। গহরডাঙ্গা মাদ্রাসার বড় মাঠ বা নির্দিষ্ট কোনো উন্মুক্ত স্থান মাহফিলের জন্য ব্যবস্থা করা হয়। মাহফিলটি সাধারণত শীতকালীন সময় অনুষ্ঠিত হয়, যখন মানুষের উপস্থিতি বেশি হয়। স্থানীয় কমিটি আয়োজনের দায়িত্ব পালন করে। আগত দর্শনার্থীদের জন্য খাবার, পানীয় এবং নামাজের ব্যবস্থা করা হয়। অনেক জায়গায় আলোকসজ্জা এবং ধ্বনি বিনাশের জন্য উন্নত সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়। মাহফিলের মূল উদ্দেশ্য হলো ইসলামী শিক্ষা প্রচার ও প্রসার। এখানে প্রখ্যাত আলেমগণ কোরআন ও হাদিসের উপর ভিত্তি করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। মাহফিলের বক্তারা ধর্মীয় বিষয়ের পাশাপাশি সমাজের নৈতিকতা, একতা এবং শান্তি প্রতিষ্ঠার বার্তা দেন ও সমাজের অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি করেন। মাহফিলে স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে খ্যাতনামা আলেম ও ইসলামী চিন্তাবিদরা আমন্ত্রিত হন। তাদের বক্তৃতা মাহফিলকে আরো সমৃদ্ধ করে। গহরডাঙ্গা মাদ্রাসার মাহফিল সাধারণত বড় আকারে অনুষ্ঠিত হয়। স্থানীয় ও দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এসে এতে অংশ নেন। মাহফিলের দোয়া মোনাজাত এবং কোরআন তেলাওয়াত পরিবেশিত হয়, যা মাহফিলের অত্যাধুনিক পরিবেশকে আরো সুমধুর করে। মাহফিলের অন্যতম উদ্দেশ্য হলো মানুষের আত্মশুদ্ধি। বক্তারা পাপ থেকে ফিরে আসা এবং আল্লাহর পথে চলার জন্য তওবার আহ্বান জানিয়ে থাকেন। গহরডাঙ্গা মাদ্রাসার ওয়াজ মাহফিল ইসলামের সঠিক জ্ঞান প্রচার এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং একটি শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার কেন্দ্র, যা প্রজন্ম থেকে প্রজন্মের ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছে। এই ডকুমেন্টারির মাধ্যমে আমরা চেষ্টা করেছি এক মহান ব্যক্তিত্বের জীবনী ও তার সৃষ্টির ধারাবাহিকতা তুলে ধরতে। তার আদর্শ আমাদের জীবনে আলোকবর্তিকা হয়ে থাকুক।